হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর সন্ধ্যের বেলা বেরিয়ে পড়েছি আমি ভাইয়ের সঙ্গে। তো চলুন কোথায় যাচ্ছি তো দেখে বুঝতেই পারলেন। তো আরও একটা জায়গাতে আপনাদের নিয়ে যাব, শুধু এখানেই শেষ নয়। তো এই যে এখানে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। তো সেখানেই তো পৌঁছে গিয়েছিলাম, তো এখানে তো যাচ্ছি। আর মেন উদ্দেশ্য ছিল কিন্তু আমার অন্য জায়গায় যাওয়ার। তো এইটা আগে মেলাটা আপনাদের ঘুরে দেখিয়ে দিই, তারপর আপনাদের নিয়ে যাচ্ছি আর কোথায় যাওয়া হচ্ছে। তো এই যে ঢুকেই এখানে ভোগ দেওয়া হচ্ছিল, তো চলে এসেছিলাম ভোগের কাছে। তো অমনি দেখছি সবাই ভোগ খাচ্ছে, আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভোগ কখনো কেউ ছাড়ে? ভোগ তো যখন সুযোগ পাবো তখন খেয়েই বাড়ি ফিরবো, এরকম একটা ব্যাপার। যে এতটাই ভালোবাসি ঠাকুরের ভোগ খেতে। তো এই যে কিন্তু দুর্দান্ত হয়েছিল ঠাকুরের ভোগ বলে কথা, তাই না? তার ভোগ খেয়ে আমি চলে এলাম মেলার দিকে। তো এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে। কি পাবেন না এই স্টলে? যা চাইবেন তাই পাবেন। তুলসী কাঠির মালা থেকে, বই থেকে, ধূপ ধুনো, মানে যা চাইবেন তাই পাবেন। জুয়েলারি, জামা, সমস্ত কিছু। তো দেখুন এই যে ঠাম্মিটাকে দেখছেন তো, 8 থেকে 80, বলেছি না সবাই আনন্দ করতে ভালোবাসি। তো এই যে ঠাম্মিটার বয়স দেখুন কত হতে পারে। উনি যে এসেছেন দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। ইস্কনের রথ বলে কথা, প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এখনও পর্যন্ত যারা যারা যাননি অবশ্যই একবার হলে ঘুরে আসবেন। প্রভু জগন্নাথ দেবের বাণী শোনানো হয়, ভীষণ সুন্দর লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কখন প্রভুর দর্শন পাবো। ফাইনালি প্রভুর দর্শন পেয়ে গেলাম, কারণ এতক্ষণ দাঁড়াতে হয়েছে। প্রভুর তখন ভোগ রান্না হচ্ছিল, তাই জন্য ফাইনালি তারপর দর্শন পেয়ে গেলাম। শুধু দেখুন জামা কাপড়ের স্টল নয়, এখানে খাওয়ার দোকানেরও স্টল বসেছে, গাছেরও স্টল বসেছে। যেটা ইচ্ছা আপনারা নিয়ে আসতে পারেন কিনে, বা খেয়েও আসতে পারেন। তো তারপর ওখান থেকে এই যে আমার লোকেশন ছিল, যেহেতু বড় বাজার যাওয়ার ইচ্ছেটা ছিল, কারণ আমি লক্ষ্মী দেবীর রথ টানবো বলে কথা। কারণ আমি তো বেরিয়েছিলাম এই জন্যই, লক্ষ্মীর চরণে প্রণাম করে রথ টেনে বাড়ি আসবো। তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কোন দিক দিয়ে আসবে কখন আসবে এটা ভেবে ভেবেই সময় পেরিয়ে যাচ্ছিল। ফাইনালি প্রভু জগন্নাথ দর্শন করলাম, সাথে লক্ষ্মী দেবীরও রথ টানলাম। তারপর এবার বাড়ির পথে রওনা দেব। ভিড়টা দেখুন একবার, প্রচুর ভিড় হয়। আর আমার বেশ ভালো লাগে, মাকে কি অপূর্ব দেখতে লাগছিল। তো ফাইনালি তারপর প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মতো টাটা।